হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এনটিএ নেট এডুকেশন। আমি শহীদুল ইসলাম। আজকে আলোচনা করব কনসেপ্ট অ্যান্ড টাইপস অফ ভেরিয়েবল। এর আগে রিসার্চ ইন এডুকেশনের আমি ভেরিয়েবলের যে সিলেবাস ছিল সেই সিলেবাসটা আপলোড করেছিলাম। যারা আগের পর্বটি দেখোনি তারা অবশ্যই আগের পর্বটি দেখো এবং সেই আগের পর্বের পর আজকের দ্বিতীয় পর্বটি তোমরা দেখবে, কেননা আগের পর্বে আমি টোটাল সিলেবাসটা আপলোড করেছি যেগুলো আমি আলোচনা করব। তো চলো বন্ধুরা শুরু করি আজকে কনসেপ্ট অ্যান্ড টাইপস অফ ভেরিয়েবল। কনসেপ্ট অ্যান্ড টাইপস অফ ভেরিয়েবল আলোচনা করার পূর্বে আমি একটি বিষয় তোমাদেরকে জানিয়ে রাখি যে এই ভেরিয়েবল কিন্তু তোমাদের রিসার্চ অ্যাপটিটিউড এবং সাবজেক্টের রিসার্চ ইন এডুকেশনের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ এবং এখান থেকে দুটো প্রশ্ন কমন পাবে। প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখবে। তো চলো বন্ধুরা শুরু করি। কনসেপ্ট অফ ভেরিয়েবল, হুইচ ভ্যারিড পার্সন টু পার্সন, টাইম টু টাইম অর ইভেন উইথিন পার্সন ওভার টাইম, any measurable characteristics, attributes, objects, things or being are called variable. দুটো শব্দেরই দুটো বাক্যেরই মিনিং অলমোস্ট সেম। একদম সহজ করে বিষয়টি বলি, যে কোনো গবেষণা হয় ভেরিয়েবল নিয়ে। এই ভেরিয়েবল হচ্ছে সেগুলোই যেগুলো পরিবর্তনশীল, অর্থাৎ যা ভ্যারি করে, যা পরিবর্তনশীল, পার্সন টু পার্সন এবং টাইম টু টাইম যা ভ্যারি করে তাই হচ্ছে ভেরিয়েবল। এবং উইথিন ওয়ান পার্সন ওভার টাইম, একই ব্যক্তির মধ্যে যা পরিবর্তনশীল, যেমন একই ব্যক্তির মধ্যে পরিবর্তনশীল তার এজ। সব সময় এজ একই থাকে না, সময় বাড়ার সঙ্গে সঙ্গে তার এজ বাড়ে। এবং হাইট, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত হাইট পরিবর্তন হয়। ওয়েট, ব্যক্তির ওয়েট পরিবর্তন হয়। অর্থাৎ যা পরিবর্তনশীল তাই হচ্ছে ভেরিয়েবল। নেক্সট যেটা বলা হচ্ছে অ্যানি মেজারেবল ক্যারেক্টারিস্টিক্স অর অ্যাট্রিবিউটস, যে কোনো পরিমাপযোগ্য বৈশিষ্ট্য বা গুণ হচ্ছে ভেরিয়েবল, অর্থাৎ যা পরিবর্তনশীল, যাকে মাপা যায়, সেই ধরনের বৈশিষ্ট্য বা গুণগুলো হচ্ছে ভেরিয়েবল। নেক্সট শব্দটাতেও ঠিক একই রকমভাবে বলা হয়েছে। উদাহরণ হিসাবে বলা হয়েছে, এইটা মিস্টেক হয়েছে, এটা ইন্টেলিজেন্ট হতো। অ্যাচিভমেন্ট, ল্যাঙ্গুয়েজ, জেন্ডার। অ্যাচিভমেন্ট পরিবর্তনশীল, ল্যাঙ্গুয়েজ পরিবর্তনশীল এবং জেন্ডার পরিবর্তনশীল। এছাড়াও হাইট, ওয়েট, অ্যাটিটিউড, অ্যাপটিটিউড, এই সমস্ত জিনিসগুলো হচ্ছে পরিবর্তনশীল। তাই এগুলোকে আমরা সহজ ভাষায়, রিসার্চের ভাষায় ভেরিয়েবল বলি। অ্যান্ড নেক্সট টাইপস অফ ভেরিয়েবল। রিসার্চের এই ভেরিয়েবলের অনেকগুলো ধরন রয়েছে, অনেক শ্রেণীবিভাগ রয়েছে। আমি জাস্ট এখানে 5টা ইম্পর্টেন্ট ভেরিয়েবলগুলোকে হাইলাইট করেছি, যেগুলো আমি ডিসকাস করব। পরের পার্টে আমি ট্রাই করব আরও কতগুলো ভেরিয়েবল আলোচনা করা। তো চলো বন্ধুরা আলোচনা করি। প্রথম হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, সেকেন্ড ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ইন্টারভেনিং ভেরিয়েবল, এক্সট্রানিয়াস ভেরিয়েবল, মডারেটর ভেরিয়েবল। ফার্স্ট অফ অল ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, অর্থাৎ ভেরিয়েবল এফেক্টেড বাই দ্য ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। যে ভেরিয়েবল ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল দ্বারা এফেক্ট হয়, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল দ্বারা পরিচালিত হয়, সেই সমস্ত ভেরিয়েবলগুলোই হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। যেমন আমরা টিচিং লার্নিংয়ের ক্ষেত্রে দেখি যে টিচিং হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এবং লার্নিং হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তাহলে টিচিংয়ের ক্ষেত্রে কি হচ্ছে, টিচিং যেমনভাবে হবে লার্নিংকে তেমনভাবে এফেক্ট করবে। টিচিং যদি হাই কোয়ালিটির হয়, লার্নিং হাই কোয়ালিটির হবে। টিচিং যদি লো কোয়ালিটির হয়, লার্নিং লো কোয়ালিটি হবে। অর্থাৎ টিচিংকে পরিবর্তন করলে লার্নিং অবশ্যই পরিবর্তন হবে। এক্ষেত্রে লার্নিং হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, অর্থাৎ যে ভেরিয়েবল অন্য ভেরিয়েবলের উপর নির্ভরশীল তাকে বলা হয় ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ইটস রেসপন্ড টু দ্য ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, একই কথা। নেক্সট ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, যে ভেরিয়েবল অন্য ভেরিয়েবলকে পরিবর্তন করতে বাধ্য করে। যেমন বললাম যে টিচিং হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর লার্নিং হচ্ছে
ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, অর্থাৎ টিচিং লার্নিংকে এফেক্ট করে। তো যাই হোক, এখানে আমরা কি আলোচনা করা হয়েছে দেখে নেব। ইট ইজ দ্য প্রিজুম কজ, whereas the dependent variable is the presumed effect। আমরা একটা শব্দ ব্যবহার করি, কারণ এবং ফলাফল, কারণ এবং কার্য। যে কোনো কার্যের পিছনে কারণ রয়েছে, অর্থাৎ কারণটাকে কার্যে পরিণত করে। অর্থাৎ আমরা যদি দেখি, কারণ এবং ফলাফল সব জায়গায় বিদ্যমান। কারণ হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এবং কার্য হচ্ছে তার ফলাফল। এখানে আমরা টিচিং দেখতে পাচ্ছি যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, অর্থাৎ টিচিংকে আমি যেমনভাবে পরিচালনা করব, লার্নিং তেমনভাবে পরিচালিত হতে বাধ্য হবে। তো টিচিং হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। আন্ডার দ্য এক্সপেরিমেন্টাল কন্ট্রোল, এই ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল গবেষক যিনি গবেষণা করেন তার কন্ট্রোলে থাকে। এই ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে পরিবর্তন করে গবেষক দেখতে চান যে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের মধ্যে কি পরিবর্তন আসছে। এই ভেরিয়েবলের আরেকটি নাম হচ্ছে ম্যানিপুলেটেড ভেরিয়েবল। এটাকে ম্যানিপুলেট করা হয় বলে ম্যানিপুলেটেড ভেরিয়েবল। আবার এর আরেকটি নাম ট্রিটমেন্ট ভেরিয়েবল। তো বন্ধুরা, এই কয়েকটি নাম মনে রাখবে, কেননা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল অ্যান্ড ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য নেট এক্সাম। তো ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড ডিপেন্ডেন্ট ভেরিয়েবল খুব গুরুত্বপূর্ণ। তো আশা করি আমি তোমাদের বোঝাতে পেরেছি। নেক্সট হচ্ছে ইন্টারভেনিং ভেরিয়েবল। একটি বিষয় আমি তোমাদের বলি, ডিপেন্ডেন্ট এবং ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের মধ্যে, ডিপেন্ডেন্ট এবং ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের মধ্যে রিলেশন যেটা তৈরি করে, যেটা লিঙ্ক করে, এস্টাবলিশ লিঙ্ক বিটুইন ডিপেন্ডেন্ট ভেরিয়েবল অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, সেই ধরনের ভেরিয়েবলগুলোকে বলা হয় ইন্টারভেনিং ভেরিয়েবল, মধ্যচর ভেরিয়েবল। যেমন আমরা দেখি যে টিচিং অ্যান্ড লার্নিং, টিচিংয়ের উপর ডিপেন্ড করে লার্নিং। তাহলে টিচিং কি করে, এফেক্ট করে লার্নিংকে। কিন্তু দেখা যাচ্ছে যে টিচিংয়ের সঙ্গে সঙ্গে আরও কতগুলো ভেরিয়েবল আছে যেগুলো উজ্জ। ইন্টারভেনিং ভেরিয়েবল সর্বদা উজ্জ থাকে। যেমন টিচিংয়ের পাশাপাশি আমরা দেখি যে ভালো পরিবেশ দরকার, তারপরে দেখি টিচিং মেটেরিয়ালস ভালো দরকার, তারপর দেখি শিক্ষার্থীর অ্যাটেনশন দরকার এবং শিক্ষকের ইন্টারেস্ট দরকার। এই মাঝামাঝি অনেকগুলো ভেরিয়েবল দেখা যায় যেগুলো কি করে, লার্নিংকে এফেক্ট করে, কিন্তু তারা ইন্ডিপেন্ডেন্ট বা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল নয়, তারা হচ্ছে ইন্টারভেনিং ভেরিয়েবল। তো এমন কতগুলো ভেরিয়েবল রয়েছে যেগুলো ডিপেন্ডেন্ট এবং ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের মধ্যে রিলেশন বিল্ড করে, সেই সমস্ত ভেরিয়েবলগুলোকে ইন্টারভেনিং ভেরিয়েবল। যেমন টিচিং অ্যান্ড লার্নিংয়ের ক্ষেত্রে একটা এনভায়রনমেন্ট, ইন্টারেস্ট, তারপর ছাত্রছাত্রীর অ্যাক্টিভনেস, এগুলো সব হচ্ছে ইন্টারভেনিং ভেরিয়েবল। তো চলো শুরু করি। ইন্টারভেনিং ভেরিয়েবল ক্যান নট বি অবজার্ভ ইন অ্যান এক্সপেরিমেন্ট। কোনো এক্সপেরিমেন্টে ইন্টারভেনিং ভেরিয়েবলকে অবজার্ভ করা হয় না। লাইক ডিপেন্ডেন্ট অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এটি ডিপেন্ডেন্ট এবং ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের মতোই আরেকটি ভেরিয়েবল, কিন্তু এটাকে অবজার্ভ করা হয় না। এটা সম্পূর্ণ আলাদা একটি ভেরিয়েবল যা ডিপেন্ডেন্ট এবং ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের মধ্যে সম্পর্ক তৈরি করে এবং এটা উজ্জ থাকে সর্বদা। অ্যান্ড নেক্সট ভেরিয়েবল ইজ এক্সট্রানিয়াস ভেরিয়েবল। আরেকটি গুরুত্বপূর্ণ ভেরিয়েবল হচ্ছে এক্সট্রানিয়াস ভেরিয়েবল। Extraneous variable are all variables which are not the independent variable but could affect the result of the experiment. Extraneous variable হলো এমন এক ধরনের ভেরিয়েবল যেটি ইন্ডিপেন্ডেন্ট নয়, স্বাধীন চলক নয়, বাট রেজাল্টকে, কোনো গবেষণার রেজাল্টকে এফেক্ট করে, কোনো গবেষণার রেজাল্টকে এফেক্ট করে। এই ধরনের ভেরিয়েবলকে এক্সট্রানিয়াস ভেরিয়েবল বলা হয়। যেমন আমরা অ্যাচিভমেন্ট টেস্ট আমরা নিতে চাইছি, অ্যাচিভমেন্ট টেস্ট শিক্ষার্থীর নেওয়ার ক্ষেত্রে যদি ক্লাস 9কে নিই এবং ক্লাস 9-এ জানি যে একটা নির্দিষ্ট এজ ওখানে ফ্যাক্টর হয়ে দাঁড়ায়, তাহলে সমস্ত শিক্ষার্থীর এজ যদি ঠিকঠাক না থাকে, কিছু কিছু শিক্ষার্থীর এজ যদি বেশি থাকে, রিসার্চের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াবে ওই কয়েকজন শিক্ষার্থীর
এজটা। তো এখানে এজ হচ্ছে এক্সট্রানিয়াস ভেরিয়েবল। নেক্সট হচ্ছে অ্যাফেক্ট দ্য ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। আগেই বললাম এটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল অর্থাৎ রেজাল্টকে এফেক্ট করে। নেক্সট এক্সট্রানিয়াস ভেরিয়েবল আর ডেঞ্জার্স। এক্সট্রানিয়াস ভেরিয়েবল গবেষণায় যদি চলে আসে তাহলে এটি গবেষণায় বাধা সৃষ্টি করে এবং গবেষণার কাজকে অনেক বিপদে ফেলে দেয়, তাই এক্সট্রানিয়াস ভেরিয়েবল আর ডেঞ্জারাস ভেরিয়েবল। ইন রিয়েল লাইফ সিচুয়েশন দে ক্যান বি ম্যানি ফ্যাক্টর দ্যাট ইফেক্ট দ্য আউটকাম। একই কথা যে রেজাল্টকে অনেক রকমভাবে বাধা সৃষ্টি করে, আউটকামে বাধা সৃষ্টি করে। যে সমস্ত ভেরিয়েবলগুলো ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে এফেক্ট করে অথচ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল নয়, এই ধরনের ভেরিয়েবলকে বলা হয় এক্সট্রানিয়াস ভেরিয়েবল। তো বন্ধুরা এই ছিল কতগুলো ভেরিয়েবল। নেক্সট আমি ভেরিয়েবলগুলো পরের টাইপসে আলোচনা করব। আশা করি ভেরিয়েবল সম্পর্কে তোমাদের পুরোপুরি ক্লিয়ার ধারণা তৈরি হয়েছে। যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর একটি বিষয় তোমাদের বলি, যদি কোথাও প্রবলেম হয় বা ভালো বুঝতে পারো অবশ্যই কমেন্ট করে জানাবে। থ্যাংক ইউ সো মাচ।